এ ক্রোধের সময় নয় দুন্দুভিনাদ, ভাবার সময়। ভাবো, এই কার্যের জন্য যদি তোমার সামর্থ্য থাকত, তুমি সক্ষম হতে, তাহলে অসুর মাতা দিতি তোমায় প্রতীক্ষা করার কথা কেন বলতেন? কারণ উনি ভয়ে ভীত। তোমার শক্তির প্রতি ওনার বিশ্বাস নেই। উনি জানেন যে তুমি যদি রুদ্রের সামনে যাও তাহলে তুমি দাঁড়াতে পারবে। অসুর মাতার সম্মানকে আমার ভয় ভাববেন না নারায়ণ। যদি মহাদেব আমার সম্মুখে আসেন তাহলে ওনাকেও আমি বিনাশ করে দিতে পারি নারায়ণ। আর তারপরেও তোমায় অসুর মাতা প্রতীক্ষা করার কথা বললেন? অদ্ভুত, তোমার শক্তির ওপর ওনার কত বিশ্বাস। সত্যি বলবো দুন্দুভিনাদ, আমি ভয় পাচ্ছিলাম যে সংসার তোমায় আবার একজন অসুর বিজেতা রূপে না মনে রাখে। কিন্তু আমার ভয় অনুচিত। তোমাকে সংসার একজন কাপুরুষ হিসেবে মনে রাখবে। যে দেবরাজ হয়ে সমগ্র সংসারকে আদেশ দিতে চায়, সে স্বয়ং অন্য কারোর আদেশের প্রতীক্ষা করছে। অসুর মাতা এমনিতেই খুব বুদ্ধিমতী, বড় তীক্ষ্ণ ওনার বুদ্ধি। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন তা সঠিকই হবে। উচিত অনুচিতের সিদ্ধান্ত উনি নন, আমি নেব। যখন আপনি কিছু করতেই পারবেন না, দুন্দুভিনাদের কাছে কেন যাচ্ছেন নারায়ণ? আমি দুন্দুভিনাদকে বলতে যাচ্ছি যে সে যেন ৮৪ লক্ষ প্রাণীর বলিদান শুরু করুন। কি? হ্যাঁ দেবী, রুদ্র এতক্ষণ মহাকালের থেকে শক্তিপীঠ রক্ষা করছিলেন, আর এখন উনি এক গুপ্ত গুহায় যাবেন। আর উনি সেখানে সাধনায় লীন হয়ে যাওয়ার পূর্বে হয়তো প্রাণীদের ওপর নেমে আসা এই সংকট কাটাতে স্বয়ং সংসারের শিবই আসবেন। শুধু একবার মহাদেব ওই গুপ্ত গুহায় চলে গেলে কোনোদিন ফিরে আসবেন না। আর দুন্দুভিনাদের ধ্বংসলীলা কেউ আটকাতে পারবে না। তোমার জীবনের বিনাশ আর আমার উত্থানের সময় এসে গেছে। আমি আদেশ দিচ্ছি যে তুমি এই পাহাড় থেকে লাফ মারো, লাফ মারো, লাফ মারো। আর আমার যজ্ঞে নিজের আহুতি দাও। এগিয়ে যাও। এইসব কি হচ্ছে? অনর্থ। আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে অসুর মাতা।
আপনার প্রয়াস সফল হয়েছে। শিব ধ্যানমগ্ন হননি। ধুন্দবিনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। আমার দুন্দুভিনাদের সত্যের নয়, সৃষ্টির সবচেয়ে কটু সত্যের চিন্তা দেবে। শিবশক্তি এখনো এক নন। রুদ্রের মনোযোগ আমি পশুদের দিকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু যদি মহাকালী তার ক্রোধ না ত্যাগ করেন, তাহলে আমার এত চেষ্টার পরেও সৃষ্টির সর্বনাশ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। সঞ্চালক কেবল যুক্তি দিতে পারেন, কিন্তু সংসারকে বাঁচানোর শক্তি কেবল আমার আরাধ্যের কাছেই আছে। কারণ প্রতিবার প্রতিটি বিনাশের ধ্বংস শুধু ওনার পরিবারকেই ভোগ করতে হয়। দাঁড়াও মাতা, দাঁড়াও মাতা। এবার কি করব? কিভাবে আটকাবো মাতাকে? এই মুহূর্তে কার্তিক দাদার অনুপস্থিতি খুব অনুভব করছি। ঝাঁপ মারো, ঝাঁপ মারো, ঝাঁপ মারো।